নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর এর বিজ্ঞপ্তি হয়েছে, কয়েকদিন পর থেকেই বিএলওরা ঘরে ঘরে আসবেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, 2002 এর সঙ্গে আপনার নাম আছে কিনা দেখা হবে। যদি নাও থাকে তাতেও ঘাবড়াবেন না, যে ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছে সেই ডকুমেন্ট তার মধ্যে তো একটা আপনাদের সবার কাছেই আছে। এবং নির্বাচন কমিশন নতুন একটা ডকুমেন্টের কথাও বলেছে নথি হিসাবে, যে বিহারে যে এসআইআর হলো, সেই এসআইআর এ যদি এখানকার কোনো ভোটারের নাম থেকে থাকে, বা এখানকার কোনো ভোটার যিনি 2002 সালে তালিকায় নাম তুলতে পারেননি বা ভোটদানের বয়সই হয়নি, ধরুন 2009 লোকসভায় তিনি প্রথমবার ভোট দিয়েছেন, কিন্তু তার আত্মীয় স্বজন কেউ বিহারের ভোটার ছিলেন, এসআইআর এ তাদের নাম আছে বিহারে, অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যাবে, চিন্তা করবেন না। এসআইআর একটা রুটিন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, এক্সক্লুশন করা কমিশনের কাজ নয়। ভোটদানের বয়স হচ্ছে এরকম বৈধ ভারতীয় ভোটারের নাম যেন বাদ না যায়। আবার একজন মৃত, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, দীর্ঘদিন ধরে স্থানান্তরিত এবং অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। এটা প্রত্যেক ভারতীয় নাগরিকের দায়িত্ব, এই এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়। ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে এসআইআর হবে, কোথাও কোনো রকম এই রাস্তায় নেমে প্রতিবাদ, হুমকি এসব নেই। ছোটবাবু বলেছেন এসআইআর এর একটা নাম করেছেন তিনি, এটা আইপ্যাকের মস্তিষ্ক থেকে বেরিয়েছে, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। বাহ, চমৎকার, হাততালি। এত উর্বর মস্তিষ্ক না হলে কি খোকাবাবু হওয়া যায়? দেখুন, শাসক দল এক এক রকম কথা বলছে। যেদিনকে এসআইআর এর বিজ্ঞপ্তি ঘোষণা হলো, কুণাল বাবু বললেন কেউ বিজেপির প্ররোচনায় পা দেবেন না, আইন শৃঙ্খলা হাতে নেবেন না, সংযত থাকুন, নজর রাখুন, খুব ভালো কথা। তারপরে খোকাবাবু বলছেন আগরপাড়ায় গিয়ে বিজেপির স্থানীয় নেতারা এলে গাছে বেঁধে রাখুন, বলুন তোমাদের কাছে কি তোমার বাপ ঠাকুরদার পরিচয়পত্র আছে, মারবেন না, এসবও বলেছেন। আবার অনেক নেতা আরো এক কাটি সরেশ, কেউ বলছে কি রক্তগঙ্গা বইবে, কে বলছে চোখ উপড়ে নেব, ইত্যাদি ইত্যাদি। এক এক রকম কথা এক এক সময়, অর্থাৎ কতটা দিশাহারা। কুণাল বাবু মুখপাত্র, প্রধান মুখপাত্র, তার বক্তব্য নিশ্চয়ই দলের বক্তব্য বলে মানব, সেই বক্তব্যে 24 ঘন্টা কাটতে না কাটতেই খোকাবাবুর হুমকি। তার আগে তো উরুকাতু মততালা হুমকি দিয়েই আসছে। এখন কুণাল বাবু এবং ডক্টর শশী পাঁজা একটা তালিকা নিয়ে দেখলাম, 30 অক্টোবর একটা সাংবাদিক বৈঠক করলেন, যে কমিশনের যে তালিকা ওয়েবসাইটে এবং তার হার্ড কপি, তাতে নাকি মিলছে না, অনেক নাম নাকি বাদ গেছে। আরে এসআইআর এর পরে তো 2003 একটা তালিকা হচ্ছে, সেটা তো প্রকাশিত হবে। দুটো কেন্দ্রের নাম দেখলাম, একটা হচ্ছে নাটাবাড়ি, নাটাবাড়ি মানে রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক ছিলেন, হেরেছেন মিহির গোস্বামীর কাছে। এখন প্রশ্ন হলো, হার্ড কপিতে নাম নেই, আপনার ওয়েবসাইটে নাম আছে, এইরকমই তো। ইলেকশন কমিশনের ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে, 1 কোটি ট্রাফিক হয়েছিল। সমস্ত তথ্য রাজ্যের ডেটা সেন্টারে ট্রান্সফার করা হচ্ছে, সময় লাগবে 2 দিন। হয়ে গেল সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আগে দেখুন খতিয়ে, 2024-এও তো ওই লোকগুলো ভোট দিয়েছে। রাতারাতি নাটাবাড়ির একটা বুথের এতগুলো লোকের নাম কোনো উদাও হয়ে যেতে পারে, টেকনিক্যাল গ্লিচেস, সেটাকে বলছেন চুপি চুপি ভোট চুরি। বলিহারি আপনাদের চিন্তা ভাবনা। আসলে এতটা আতঙ্কিত এসআইআর নিয়ে তৃণমূল ভাবতেই পারেননি যে এসআইআর হবে। তারা ভেবেছিল যা ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় সামনে রেখেই 2026-এ ভোটটা হবে, ও আমরা সব ম্যানেজ করে নেব। আবার দ্বিজেন বাবু এসে ভোট দেবেন, অন্যান্য এসে ভোট দেবেন,
ড্যাং ড্যাং করে আমরা বেরিয়ে যাব। এই যে দীর্ঘদিন ধরে বিজেপি বলছে না যে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া নির্বাচন সম্ভব না, এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়নি ঠিকই, কিন্তু এসআইআর একটা মাস্টার স্ট্রোক নির্বাচন কমিশন। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক নয়, সারা ভারতবর্ষে হবে। এবং নির্বাচন কমিশন হঠাৎ করে কিছু করছে না, সংবিধান তাদের এই ক্ষমতা দিয়েছে, নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, সেই জন্যই তারা করছে। সুপ্রিম কোর্টও বলেছে তো এসআইআর করা কমিশনের সাংবিধানিক অধিকার, এই সাংবিধানিক অধিকারের উপর তারা হস্তক্ষেপ করতে চায় না। কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং হবেও না, এবং এসআইআর হবে। ঘুম উড়েছে শাসকের, মনে হচ্ছে যেন পালে বাঘ পড়েছে। আরে এত কাজ করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, খাদ্য সাথী দিচ্ছেন, স্বাস্থ্য সাথী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, সমব্যথী দিচ্ছেন, ভয় কিসের? ভয় কিসের? উন্নয়নের মডেল নাকি বাংলা? দেশ তাকিয়ে তাকিয়ে দেখে। এত যদি করেন তাহলে এসআইআর কে নিয়ে এত আতঙ্ক কেন? বাদ যাক না মৃত ভোটারদের নাম, বাদ যাক একাধিক জায়গায় নাম তোলা ভোটার, দীর্ঘদিন ধরে এই রাজ্যে নেই, ভোটার তালিকায় নাম আছে, তাদের নামটা থাকবে কেন? তারা হয়তো অন্য রাজ্যে গিয়ে ভোট দেন, নামটা আছে, ওটা ফলস ভোট হয়, এগুলোই তো বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে কাগজ ছুড়েছিলেন মনে আছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, সেই অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকায় থাকে তার জন্য তিনি কি চেষ্টাটাই না করছেন, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আতঙ্ক ছড়াচ্ছেন যে এনআরসি হবে, এনআরসি হবে। এনআরসি কোথায়? এসআইআর এর সঙ্গে আবার এনআরসির সম্পর্ক কি? এসআইআর তো অতীতে হয়েছে, অনেকবার হয়েছে, ভবিষ্যতেও হবে, এর সাথে এনআরসির কি সম্পর্ক? আপনি সিএ নাকি করতে দেবেন না, সিএ তো বিধি প্রণয়ন হয়ে গেছে, নাগরিকত্বও পাচ্ছে মানুষ। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারেন না, নিপীড়নের শিকার হন হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিকরা, কারণ তারা ধর্মীয় সংখ্যালঘু। তারা এদেশে আসলে তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। তারপর দেশের আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য তারা আবেদন করবেন। এই যে এসআইআর ঘোষণার পর মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বাণ ডেকেছে। গুলিয়ে দিচ্ছেন কেন দিদিমণি? এনআরসির তো কোনো সম্পর্কই নেই, সিএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেইটা রূপ পেয়েছে। আর এসআইআর রুটিন এক্সারসাইজ, তাল গোল পাকিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে আতঙ্কগ্রস্ত করে আপনারা কি ভাবছেন যে আপনার এসআইআর প্রক্রিয়া স্তব্ধ করে দেবেন? পারবেন না। দেয়াল লিখনটা স্পষ্ট করে পড়ে নিন, নো এসআইআর নো ভোট। যতই আস্ফালন করুন, যতই 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুমকি দিন না কেন, দিতেই পারেন, সম্ভব হলে যাবেন, সেখানকার প্রশাসন অ্যালাউ করলে ঘেরাও করবেন, বিক্ষোভ করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করতে তো বাধা নেই, কিন্তু মিথ্যা ন্যারেটিভ তৈরি করবেন না যে ব্যাকডোর দিয়ে এনআরসি হচ্ছে। আসামে হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, স্থগিতাদেশ আছে। এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক? আসলে সাধারণ মানুষ তো এইসব প্রচারে বিভ্রান্ত হয়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কিছু অপ্রীতিকর দুঃখজনক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোকে হাতিয়ার করে শাসক রাস্তায় নেমে চিৎকার করে, মানুষ আরো ভয় পায়। আমি সবাইকে বলবো নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ফলো করুন, তাদের ওয়েবসাইটে যান, বিএলওরা সব আপনাদের চেনা পরিচিতের মধ্যেই এলাকার লোক হবে। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ বিএলও বলে কমিশন বলেছে, তাদের নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলুন, চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন করুন, সংশয় থাকলে সংশয় দূর করুন। টোল ফ্রি নাম্বার আছে, সেখানে কথা বলুন, হেল্প ডেস্ক আছে, কোনো রকম আতঙ্কিত হবেন না। বিহারেও তো এসআইআর হলো, 21 লক্ষ নতুন নাম যুক্ত হলো, 67 লক্ষ নাম বাদ গেল। তার মানে 67 লক্ষ নাম বাদ গেছিল প্রথমে, 21 লক্ষ যুক্ত হলো, মোট 47 লক্ষ নাম বাদ গেছে। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন। যাদের বাদ গেছে কজন তারা আপত্তি জানিয়েছিলেন? কমিশন বলছে এ ফিউ টু ফিউ। এই যে বিএলএ, বুথ লেভেল রিপ্রেজেন্টেটিভ আর কি, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, রাজনৈতিক দলে যারা বিএলওদের অ্যাকম্পানি করবেন, তারাও তো অভিযোগ করেন। বাজার গরম করে লাভ আছে, ভেস্তে দিতে চাইছেন এই সাংবিধানিক প্রক্রিয়া, পারবেন না। হ্যাঁ, কমিশনের ভুল ত্রুটি হতে পারে, কমিশন বিয়ালের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যতটা সম্ভব ত্রুটিমুক্ত করতে চাইছে, কিন্তু এই আপিল টাস্ক, কিছু ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটিকে ধরিয়ে দেওয়া আপনাদের কাজ, আতঙ্ক ছড়ানো কাজ না। কিন্তু আপনারা উল্টোটাই করছেন, ভুল ত্রুটি তো ধরাচ্ছেন না, উল্টে আতঙ্ক ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষ বিভ্রান্ত হচ্ছেন। সবাই সবসময় অত ওয়াকিবহল থাকে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কি আছে, তারা কি বলছে। রাজনৈতিক দলের প্রচারে অনেকে বিভ্রান্ত হন, বিভ্রান্ত হবেন না। এটা রুটিন এক্সারসাইজ, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনারা তো চান যে প্রকৃত ভারতীয় যাদের ভোটদানের বয়স হয়েছে তাদের নাম তালিকায় থাকুক, অন্যদের নাম তালিকা থেকে বাদ যাক। এটাই তো সিম্পল কথা। আমাদের দেশের বিধায়ক, সাংসদ নির্বাচিত করবে আমাদের দেশের নাগরিকরা, মৃতরা নয়, অনুপ্রবেশকারীরা নয়। এই সহজ সত্যটা মেনে নিয়ে এসআইআর এর কাজে সহযোগিতা করা উচিত প্রত্যেক নাগরিকের। বিভ্রান্ত হবেন না। এইসব চুপি চুপি ভোট চুরি, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এইসব শাসক দলের এইসব ন্যারেটিভ আসলে ভয়ের বহিঃপ্রকাশ। মাটিটা সরে গেছে। আসলে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, তো মানুষের ক্ষোভ চরমে। 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, জুজবে কি করে, ন্যারেটিভ নেই। দেখছেন বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, এই ন্যারেটিভ আর শোনা যাচ্ছে না, কেউ গ্রহণই করেনি। এখন এসআইআর কে নিয়ে পড়েছে। দুঃখজনক ঘটনা হলে সেটার সঙ্গে এনআরসি এসআইআর কে ট্যাগ করে দিয়ে আস্ফালন করছে পথে। খুব দুঃখজনক। রাজ্যের শাসক দলের ভূমিকা নক্কারজনক। তাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। সেটা না করে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। আগে কমিশনকে চমকাচ্ছিলেন, বিএলওদের হুমকি দিচ্ছিলেন। যখন দেখলেন যে কমিশন কঠোর, কমিশন বার্তাটা পরিষ্কার দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন এই কাজটা করতে দায়বদ্ধ। সে সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে এই ক্ষমতা দিয়েছে। রাজ্যের উচিত সাংবিধানিক প্রতিষ্ঠানকে সহায়তা করা। সাংবাদিকরা সিইওর কাছে জানতে চেয়েছিলেন বিএলওদের নিরাপত্তা নিয়ে কি হবে। সিইও বলে দিয়েছেন ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, রাজ্যকেই বিএলওদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, যদি অসহযোগিতা করে, নির্বাচন কমিশন ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করবে। এটা শাসক দলের মাথায় আছে কি? সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে আপনাদের মেয়াদ শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, নির্বাচন হবে। 50-এর বেশি আসন আপনারা পাবেন না সেই নির্বাচন। এই যে দাবি করছেন না বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবো, আপনারা যদি এসআইআর এ বাধা দেন, বাধ্য হয়ে যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে যাবে, সব ট্যাপও বন্ধ হয়ে যাবে, ছেনো মস্তানরা ঘরে ঢুকে যাবে। তখন দেখবেন যে ভোট হবে, আপনাদের আসন সংখ্যা 50 অতিক্রম করবে না। এটাই বাস্তব। এটাও একটা দেয়াল লিখন।